প্রথম দফার ১৫২ আসনে ভোট বৃহস্পতিবার, কিন্তু রাজ্যের বাসিন্দাদের একাংশ ভোট দিতে পারেননি বলে অভিযোগ, কারণ নাম ওঠেনি ভোটার তালিকায়। এদের মধ্যেই রয়েছেন ৬৫ জন আধিকারিক। বাংলার বিধানসভা ভোটে যুক্ত ৬৫ জন আধিকারিকের নাম নেই ভোটার তালিকায়। ব্যালটে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হোক, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। শীর্ষ আদালত তাদের ট্রাইব্যুনালে আবেদন জানানোর কথা বলে মামলা গ্রহণ করল না। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের মন্তব্য, ট্রাইব্যুনালে আবেদন করুন। বিচারাধীন তালিকা থেকে বাদ যাওয়া ২৭ লক্ষ ভোটারদের মিলিয়ে ট্রাইব্যুনালে আবেদনের সংখ্যা ৩৪ লক্ষ। তাদের মধ্যে ৬৭ জন ভোট কর্মী রয়েছেন, যারা ভোটের কাজের সঙ্গে যুক্ত। এই ভোট কর্মীরা ভোটাধিকারের অনুমতির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করেন। বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তাদের আইনজীবী বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য জারি করা নোটিশে এপিক নাম্বার উল্লেখ করা হয়েছিল, যা পরে মুছে ফেলা হয়। এখন নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারছেন না। ট্রাইব্যুনালে আগে থেকেই আবেদন করা হয়েছে। এই যুক্তি শুনে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ট্রাইব্যুনালে আবেদন করুন, ট্রাইব্যুনাল যথোপযুক্ত ব্যবস্থা নেবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, এই নির্বাচনে তারা হয়তো ভোট দিতে পারবেন না, তবে আগামীতে তাদের ভোটাধিকার সুরক্ষিত করতে হবে। এসআইআর এর বিচারাধীন তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের জন্য ১৯টি ট্রাইব্যুনাল গঠন করেছে সুপ্রিম কোর্ট। বাতিল ভোটারদের আবেদন খতিয়ে দেখছেন প্রাক্তন বিচারকরা। এর মধ্যেই ১৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট জানায়, নির্বাচনের দুদিন আগে পর্যন্ত যাদের নাম ট্রাইব্যুনাল যোগ্য বলে মনে করবে তারা ভোট দিতে পারবে। সেই অনুযায়ী প্রথম দফার নির্বাচনের আগে ১৩৯ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত হয়। ২৯ তারিখ দ্বিতীয় দফার নির্বাচনের আগে ২৭ তারিখ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। সেখানে যাদের নাম তালিকায় যুক্ত হবে তারা ভোট দিতে পারবেন। এসবের মাঝেই তাৎপর্যপূর্ণ মন্তব্য দেশের শীর্ষ আদালতের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।